আমরা পুরুষ মানুষ ভাই, পরিবারের বোঝা যখন নিজের কাঁধে চেপে বসে তখন এলাকার সব থেকে স্মার্ট ছেলেটাও টাকার জন্য কাজের পিছনে দৌড়ায়। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু না ত্যাগ করতে হয় আমাদের মতো ছেলেদের। কি ভাই, কি লাগে? না কিছু লাগবে না ভাই, ম্যানেজার আসতে বলছে। ম্যানেজার আইতে গেছিল, কি বিষয়? একটা চাকরির লেগা। না না না, দোকানে লোক লাগবে না, যাও। কি কোন ভাই, ম্যানেজারই তো আইতে কইছে। আরে দোকানের ম্যানেজার কি জানে? সবকিছু আমি জানি। দোকানে স্টাফ নেওয়া এবং ডিলিট করে দেওয়া সব দায়িত্ব আমার। যাও বেরাও, বের করে দাও। পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। ঢাকা শহর আছে গরম ভাতে কি মারতে। এই ছেলেটার ব্যবহার তো খুব খারাপ। একটা কর্মচারী হয়ে কিভাবে এত খারাপ ব্যবহার করতে পারে? এই ভাইয়া, তুমি চলে আসছো? বস এর কথাই বলছিলাম। আচ্ছা, তোমার নাম কি? শাফি? জি স্যার। ইমরান, জি স্যার। শাফিকে কাজগুলো বুঝিয়ে দাও। শিওর স্যার। ওকে, কাজ করো। শাফি শোনো, সততা হচ্ছে ব্যবসার মূল মন্ত্র। সততাকে সবসময় মনের মধ্যে পোষণ করবা, ঠিক আছে? না, আমারই ভুল হয়েছে। এই শ্যামলাটা পাশার ভিতরে লাভ দিয়ে দোকানতে বাইর করে দেওয়া উচিত ছিল। চাকরিটা মনে হয়ে গেল। এই লায়ন কমপ্লেক্স শপিং সেন্টারের ভিতরে আমাদের ব্লু মার্টের প্রোডাক্ট কতটা কোয়ালিটি সম্পন্ন এটা কাস্টমারকে বুঝাইতে হবে, ঠিক আছে? এখন এটা বোঝানোর জন্য তোমার যা করা লাগে তাই করবা। দেখা গেছে অনেক সময় শাড়ি পরা লাগে, এই যে এইভাবে পয়রা দেখাবে। এই মোশারফ তো মাঝে মাঝেই পরে, বুঝছো? এই মোশারফ দেখাও তো একটু আরে। এই যে এই শাড়িটা এইভাবে পরে একটু ডান্স করে দেখাইতে পারো। যারা শাড়ি পরে সবসময় তারা এই শাড়িতে হাত দিয়েই বুঝতে পারবে কতটুকু কোয়ালিটিপূর্ণ শাড়ি এটা। আচ্ছা শোনো শাফি, তোমার আরো কিছু কাজ আছে। এই যেমন ধরো বসের বাসায় মাঝে মাঝে বাজার সদাই করা লাগে। এই যে আমাদের শোরুমের আনুষঙ্গিক যত কাজ আছে, এই যে টুকিটাকি যত খরচ, কাস্টমার আসলে চা আনতে হবে, কফি আনতে হবে, এই সব কিছুর দায়িত্ব এখন থেকে তোমার। এগুলো আগে মোশারফ করতো। আমি একটু বুঝতে পারছি মোশারফ একটু হাত সাফাই মারে, তাই এখন থেকে তুমি এই কাজগুলো করবে। আচ্ছা টেনশন করা লাগবে না স্যার, করতে পারবো। ইসিরে, আমার ধান্দা ফিকিরের জায়গাটা খাইয়া দিল শালায়। মনটা চাইতেছে 2-4 টাকা ধান্দা করতাম, এটা আমার ক্যান্সেল করে দিল। এই যে স্যার দেখুন, পুরো শরীরে কাজ করা, পরিবার অথবা বাচ্চাদের জন্য এরকম লেহেঙ্গাটা নিতে চান? অনেক সুন্দর লাগবে। স্কুলের অনুষ্ঠানে গিয়া এরকম ঘূর্ণা দিয়ে একটা ডান্স দিলে সবাই খুশির ঠেলায় তালি দেবে। এই শাফি, কসনাকে কিছু? স্যার ও পোলা মানুষ আবার কাইল্লা, দেখছেন ওরে কত সুন্দর লাগতেছে লেহেঙ্গাটাই। আর আমাদের ভাবি যদি এটা পরে তাহলে তো পাগল হয়ে যাবে। পাগল হইব মানে? না না স্যার, খুশিতে 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 পাগল হয়ে যাবে। তাই বলো। ধন্যবাদ ভাই, আবার আসবো। আহারে, কাস্টমারটা যাইতেছে গা। এতগুলা টাকার মাল নিল, 2 টাকা ধান দেওয়া নেই। কেমনে ধান্দা করা যায়? ওই বলত, তুই নেবু এবে মোবাইল টিপস? ঘটনা একটা ঘটে গেছে গা। কি ঘটনা ঘটছে? এই যে দেখছো একটা কাস্টমার গেছে, এর কাছ থেকে বলে 1000 টাকা কম রাখছি। তুই একটু দৌড় দিয়া যা, গিয়া কই যে স্যার ভুল হয়েছে, কইয়া টাকাটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাইতেছি আমি। বস একটু মুততে যামু, অনেক চা পাইছে, ফাইটা গেল একদম। যাও। স্যার 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 শুনেন। জি। স্যার ভুলবশত আপনার কাছ থেকে 1000 টাকা কম রাখা হয়ে গেছে। ওই টাকাটা স্যার চাইছে, দেন স্যার। ও আচ্ছা, বুঝতে পারছি, আমি দিতেছি। এ হে, মারছে। এই অবেলায় ম্যানেজার হালা করতে নিয়ে আইলো। কি চলতেছে এই জায়গায়? ডাল মে কুছ কালা লাগতা হ্যায়। এই যে নাও ভাইয়া। ওনাকে পাকিস্তানে জরাজেরটাই মানাইবে।
ম্যাডাম এই ড্রেসটা আপনি পরলে আপনাকে একদম পরীর বাচ্চার মতো লাগবে, তাছাড়া এমনি আপনি অনেক সুন্দর। সুন্দর আছে। আসেন স্যার, বসেন বসেন। ভালো আছো তোমরা? আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আপনার কি লাগবে? ওই দিন যে দুইটা ড্রেস দিলে না, ওই ড্রেস দুইটা ভালো ছিল, সেম কালার আরো দুইটা ড্রেস লাগবে আমার শালির জন্য। আচ্ছা ঠিক আছে স্যার। ওই দিন যে ড্রেসটা নিলেন সেম কালারের? হ্যাঁ হ্যাঁ, সেম কালার দিও, না হলে আবার বাসায় ঝামেলা হয়ে যাবে। স্যার আপনি তো 2000 টাকা বেশি দিছেন। 2000 টাকা বেশি দিছি মানে কি বলে? হ্যাঁ, এখানে যা বিল আসছে আপনি তার থেকে 2000 টাকা বেশি দিছেন। না, ওই দিন তো সেম প্রোডাক্টই নিলাম, তারপর আপনার লোক পাঠাইলেন, বললেন 1000 টাকা পাবে, তারপরে তো আমি 1000 টাকা দিয়ে দিলাম আপনার লোকের কাছে। ওই শাফি জি বস। সাহেব কি বলছে? জি নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, 1000 দিছিল, মোশারফ ভাইরে দিছি। ধ্যাৎ, আমি কখন টাকা নিছি? হ্যাঁ আপনি ওই দিন নিলেন না, আমারে পাঠাইলেন না? ধ্যাৎ, বস মিথ্যা না কথা, না আমি বস, কোনো টাকা আমি নেই ওর নাই। টাকা দিছি। আবার মিথ্যা কথা কয়, তো কান কাছে হাতে এলাম একদম। আরে ভাই আপনি মিথ্যা কথা কইতেছেন কি লেগা? ওই দিন একটু টাকা নিয়ে আপনি পিছের পকেটে রাখছেন। স্যার দয়া করে কিছু মনে করবেন না, ওইটা আমারই একটা মিস্টেক ছিল। আমি আপনার আগের 1000 টাকাও দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। জি, আবার আসবেন। আচ্ছা, বিষয়টা কি হয়েছে এখন আমাকে একটু ক্লিয়ার করে বলো। বস ও আমারে টাকা নিতে পাঠাইছিল, ওই দিন টাকাটা নিয়ে আমি ওরে দিয়ে দিয়েছি। আমি কিছু জানি না বস। বস ওই আমার নামে মিছা কথা কইতে আছে, আমি কোনো সময় টাকা নেই নাই, ওই টাকা নিয়ে গেছে বস। ওই তুই নেস না? না বস, ও মিথ্যা কথা বলতেছে বস। আরে না, তুই নিছ। এই মিথ্যা কথা কবি না। বস আমি এতদিন যাবত দোকানে আছি, এমন কোনো ঘটনা ঘটছে? ওই নিছে বস, ওই ইসুল বস। বস আমি একটু জানি, আমি বিষয়টা ক্লিয়ার করি। আমি দেখছি বিষয়টা কি হয়েছে। সব সমস্যার শুরু হচ্ছে এই মোশারফ। এই মোশারফরে আমি নিজে দেখছি, ওরে পাঠাইছে টাকা আনার লেগে, আর ওই চিপায় খাড়ায় আছিল। ও হচ্ছে সকল সমস্যার উৎপত্তি ঘটায়। ওর হাতাগুড়ি মারার অভ্যাস আছে, পকেট গরম রাখতে চায়। এই যে আপনার বাসায় যে বাজার বুজার করে লয়ে সব দান্দা করে হয়, ধত বেড়া একটা থাবুতে কান কানসা গরম করে এলাম। তোর আজকে সব খুলে দিব বস। ওই হচ্ছে একটা ম্যালেরিয়া ভাইরাস, যক্ষা হুপিং কাশির মতো আতঙ্ক ছড়ায়। বস কি করবো, আল্লাহ গরিব বানাইছে, ভালো মন্দ খাইতে দি না, তাই মাঝে মধ্যে হাতাগুড়ি মাইরা পকেটটা গরম রাখি। বস আমি বুঝতে পারছি আমার চাকরিটা গেছে গা, আমি চলে যাইতেছি, কিন্তু আমি ভুলুমারের কাছে 4 দিনের বেতন পাবো। যদি মনে করেন যে আপনি গরিবের টাকা মাইরে খাইয়া বদলোক হইবেন, তাহলে মাইরে খাইয়া লেন। আর যদি আপনার ইনসাফে থাকে যে টাকাটা দিয়ে দেই, তাইলে আমার নাম্বারে দিয়ে দিয়েন। আমি গেলাম গা ব্রো, আবার দেখা হবে। কত Goodbye. বড় ফাজিল দেখছেন বস, কেমনে কথা কয়, বেদব একটা। খালি কোন ওর হুগাই দূরে লাগতে দেই। আচ্ছা ইমরান, ছেলে হিসেবে তো শাফি মাশাল্লাহ ভালোই, লেখাপড়া ভালোই মোটামুটি করছে। স্যার সাফি তো ছেলে ভালো, মোশারফের থেকেও 1000 গুণ ভালো। ও উচ্চ শিক্ষিত, পড়াশোনাও করছে, সেই সাথে সাথে ওর ব্যবহার আচরণ খুব ভালো। স্যার সাফি একটা ভালো ছেলে, সুর ছিল মোশারফ। ইমরান, তুমি কি চাও আমাদের কোম্পানিটা আরো উন্নতি করুক? জি স্যার অবশ্যই, আমি মনে প্রাণে সবসময় চাই আমাদের ব্লু মার্ট উন্নতি করুক, আমাদের কোম্পানি অনেক বড় হোক। আচ্ছা শাফি, তোমার বেতন কত? বস আমার বেতন তো 8000 টাকা। 8000 না, এই মাস থেকে আপনার বেতন 15000 টাকা। থ্যাংক ইউ স্যার। তুমি এখন থেকে ম্যানেজারের দায়িত্বটা পালন করবা, যেটা ইমরান সাহেব করতো। আরে তাহলে আমি কি করতাম? ইমরান সাহেব, আপনি তো আমাদের কোম্পানির ভালো চান, সেটা তো একটু আগেই আপনি বললেন। জি স্যার। ম্যানেজার পোস্টে আপনাকে 30,000 টাকা বেতন দেওয়া হয়, সেই জায়গায় 15,000 টাকায় যদি আমি ম্যানেজার পোস্টে একজন লোক পাই, তাহলে সেটা আমাদের কোম্পানির জন্য ভালো হয় না? জি স্যার। আমার ডিলিট করে দিবেন? আচ্ছা ইমরান সাহেব, তাহলে আজকে থেকে আপনার ম্যানেজারের পোস্টের চাকরিটা আর নেই। আপনার পোস্টে সাফিকে তো নিয়োগ দিয়েই ফেললাম, আপনি আপাতত গ্রামে গিয়ে গ্রামের ঠান্ডা বাতাস খান। ও ঠিক আছে। জি স্যার। যার জন্য ঘর বাঁধিলাম সে রইল না ঘর, আলার করে আলা। সাফি, মনোযোগ সহকারে কাজ করো। মোশারেফ তুই যেমনি মোতাড়া ধরে টান দিছিস না, আমি তো ভাবছি বেটা ফাত করে আগুন ধরে যাই। আরে না, অভ্যাস আছে। তোর অভ্যাস আছে? এ ভালো তেল ডলস কে গোত্রী। মনে কর যে রোজার মাস, ইফতারির সময়, চুরি করার একটা আদর্শ সময়, সবাই ইফতার নিয়ে ব্যস্ত থাকবো,
আর মনে করছে আমি চুরি করুম। বাই চান্স যদি কোনো জায়গায় ধরা পড়ে যায়, এই তেলটা মারছি না, হাতটা ধরবো, পুষ্কো টান মারবো, আর আমি ছুটতে পড়বো। হ্যাঁ বুদ্ধি আছে তোর। না মুশারেফ, আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখছি বেটা, তুই আসিলি সঠিক পথে, তুই আসিলি বেটা ঠিক লাইনে। তোর চিন্তা ভাবনাই আসলে কখন হাতাগুড়ি দিবি, কখন দান্দা ফিকির করবি, কখন পকেটটা গরম রাখবি, এটা ভালো আসল। আরে বেটা আমি এত ভালো থেকে করছি কি? আরে বেটা এত সুন্দর করে হ্যার প্রতিষ্ঠানটা ব্লু মার্টে কোথায় লয়ে গেছে যা। হ্যাঁ কি করলো, হ্যাঁ হ্যাঁ দেখলো, সুযোগ সুবিধা পাইয়া আমার লিঙ্ক পং করে দিল। তা এত ভালো থেকে আমার ওই সেটা কি ক চুরি ভালো। ওই বেটা ব্লু মার্টের মালিকরে যদি কোনোদিন আমার সামনে পাই না, একটা চাপ দিয়া দিন বেটা চিকনে, আমার মাথা গরম থাকে সবসময়। আমার এই হোগা লাগতে বাই করে দিল, এটা হয়েছে বেটা। এখন আমি বুঝছি, এখন তোর লগে বই আমি চুরিদারি করবো। এই যে হালকা পাতলা চুরি করি না, এর জন্য এই যে রাজার হালে থাকি, নিজের রাজপুত্রের মতো মনে হয়। না তুই তো রাজপুত্রী, এটা বেস্তার মুখটা। কম করে হইলো 300 টাকা বেচা যাইবো। সমস্যা নেই, বেঁচে তুই, সামনে ঈদ। সকালবেলা যাইতাম, রাত্রে আইতাম, ভাত খাইতাম না ঠিক মতো। আরে ছোট ভাই থাম, এরকম কেস আমার কাছে হর হামেশাই আহে। তোর কেস সলভ করার লিগা তুই একদম সঠিক জায়গায় আইছস। মায়ের উপরে কোনো ওষুধ নাই, কোনো কথা নাই। ওর দেওয়া মাত্র আর কোক সাবার একটা সিডা দিন চিত হয়ে পড়ে যাইবো গা, যা বাচ্চা আর হইতে 2টা পোস্ট দিয়ে দিন। ভাই ভাই আমার শরীর এবার হিট হয়ে পড়বে এই সময়। ভাই আমার শুধু একটা সুযোগ দিয়ে একটা ঘুষি দিবি ওর নাক ছাড়া বাড়ান ভাই, হিট হয়ে পড়বো শরীরে, তো ভাই কিছু করার নাই। ঠিক আছে তোর মন খুললে একটা ঘুষিয়ে দি। থ্যাংকস এ লট ভাই, থ্যাংকস। কল দিল কেডা আবার? হ্যালো, আচ্ছা ঠিক আছে, বলাইছে আমি যাই, দেখি কি কয়। আগে হুনি কথাটা, আমি গ্রিন সিগন্যাল দিলেই আপনি অ্যাকশন শুরু করবেন। ঠিক আছে জানাইস আমারে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ইমরান শোনো, বেবি ডং এর টোটাল দায়িত্বটা এখন থেকে তুমি দেখাশোনা করবা। তুমি আমার কোম্পানিতে অনেকটা বছর সততার সহিত কাজ করছো, তাই তোমার জন্য আরো ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলাম। অনেক সময় আমরা মানুষের উপরিভাগটা দেখেই মানুষকে বিচার করি। প্রত্যেকটা ভালো কাজের ফলাফলের জন্য অবশ্যই নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক, এতক্ষণ আপনারা দেখলেন লায়ন কমপ্লেক্স ব্লু মার্টের সৌজন্যে অসাধারণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে ঈদ মোবারক ব্লু মার্টের পক্ষ থেকে। আর আমন্ত্রণ রইল লায়ন কমপ্লেক্সে ব্লু মার্ট এবং বেবি ডং শপটি ভিজিট করার।